স্বাদ বদলের রান্নাঘর থেকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা ভালোবাসার প্রত্যেককে জানাচ্ছি। পুজোর কদিন বলতে অন্ততপক্ষে ষষ্ঠী আর অষ্টমীর দিন সকালের জল খাবারটা সবসময় নিরামিষ হয়। এইরকম আমি একটি নিরামিষ জল খাবারের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে 5 ফোড়নের ডালনা। অনেক পুরনো রান্না, এটা অনেক জায়গায় খেয়েছি। তো আর তার সাথে আজকে লুচি রেখেছি। 5 ফোড়নের ডালনা কী করে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে সর্ষের তেল নিয়েছি কড়াইতে, দিয়ে প্রথমে কুমড়ো ভেজে নিচ্ছি। প্রথমে বলা দরকার 5 ফোড়নের ডালনায় 5 রকম সবজি আর 5 টুকরো করে সবজি ব্যবহার করা হয়, আর তার সঙ্গে ফোড়ন অবশ্যই 5 ফোড়ন থাকে। এখানে আমি 5 রকম সবজি বলতে কুমড়ো, আলু, পটল, বরবটি আর কচু নিয়েছি, ওল কচু। আচ্ছা, এখানে আমি বরবটির 5 টুকরোর বেশি দিয়েছি, আর ওল কচুটাও 5 টুকরোর বেশি দিয়েছি। 5 টুকরো থাকতেই হবে। যাকে এইসব সাবেকিয়ানা, এইসব রীতিনীতি মেনে কিছু কিছু সময় মানতেই হয়। যাকে আমি এই রান্নাটার মধ্যে হলুদ দিয়ে দিলাম। 5 রকম সবজি তেলে দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা ঢেকে নেব। খুব সামান্য মশলায় কিন্তু অদ্ভুত একটা সুস্বাদু সুবাস থাকে রান্নাটার মধ্যে। এখানে আমি এবার তেলের মধ্যে এটা ভেজে নিলাম। এখানে শুধু হলুদ আর লবণই দেওয়া আছে, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে এই 5 ফোড়ন দিয়ে দিলাম, রান্নাটার যে প্রধান উপকরণ যেটা। তারপরে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এবারে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, এই রান্নাটা দিয়ে লুচির সঙ্গে যখন খাওয়া হয়, এই রান্নাটা একটা অন্যরকম একটা ভোগ নিবেদন করার যে ভোগের যে রেসিপি, ভোগের যে রান্না, সেই রান্নার একটা সুঘ্রাণ পাওয়া যায়। এখানে আমি চিনি দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম, মশলাটা সামান্য ভাজা ভাজা হচ্ছে। এই সময় আমি দই দিলাম, সেটাও খুব সামান্য। শুধু ফ্লেভারের জন্য আর স্বাদের জন্য। তেলে সব মশলাগুলো ভাজা ভাজা হচ্ছে, আর সামান্য একটু দই দিয়ে দিলাম। এবারে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জল। এবার সম্পূর্ণ উপকরণগুলো জলের সঙ্গে সেদ্ধ হবে। আমি যেটা রেখেছিলাম বরবটির জায়গায় বিনস রেখেছি, এই বিনসটা আমি এখন, বরবটি লেখা আছে কিন্তু বরবটি আমি পাইনি, ওই জন্য আমি বিনস ব্যবহার করেছি, সেটা এখন দিয়ে দিলাম। এতে দেখতেও ভালো হবে আর গুণাগুণটাও ঠিকঠাক পাওয়া যায়। ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য।
এটা সবসময় লুচির সঙ্গে খেতেই ভালো লাগে, আর তা না হলে খিচুড়ির সঙ্গে। এই দুটো আইটেমের সঙ্গেই, লুচি অথবা খিচুড়ি, এই দুটো রান্না, এই রান্নাটাও এইসবের সাথে খেতেই বেশি ভালো লাগে। সম্পূর্ণ জলে এই সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেল, আরও সেদ্ধ হবে। তারপর আমি কষিয়ে নেব এই জলটা দিয়েই। এবারে আমি এখানটায় গুঁড়ো নারকেল দিয়ে দিচ্ছি। একটা সব মিলে একটা ঘন গ্রেভির মতো তৈরি হয়েছে। ভালো করে সব মিলে কষানো হচ্ছে। জল সম্পূর্ণ টেনে নিয়েছে। এবারে আমি একটু ঝোল দিয়ে দিলাম। যেহেতু ডালনা, সেহেতু একটা ঝোলের ব্যাপার থাকবে, একটু ঘন ঝোলের ব্যাপার থাকবে। জল দিয়ে দিলাম। এবার জল যখন ফুটে উঠলো, সামান্য চালের গুঁড়ো দিলাম। এটা ঘন আর টেস্ট দুটোর জন্যই। এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো এবার পরিমাণ মতো। অষ্টমীর দিন সকালবেলা লুচির সঙ্গে অবশ্যই এইরকম 5 ফোড়নের ডালনা খেতে পারেন। খুব ভাল লাগবে, খুব তৃপ্তিদায়ক একটা রান্না, সাবেকি রান্না। আমার রান্না এখানেই শেষ হয়ে গেল। আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে আসবো।